বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি খুবই মজাদার একটা বাচ্চাদের টিফিন তৈরি করে দেখাবো। এখানে আমি কিছু আলু নিয়ে নিয়েছি, সিদ্ধ আলু, এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি করা, ধনিয়া পাতা কুচি করা, সামান্য একটু লবণ এবং বিট লবণ দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব এখানে হাফ চা চামচের মতো আমি জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, হাফ চা চামচের মতো চাট মশলা, আর হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে এখন আমি হাতে খুব ভালো করে কিন্তু সবগুলো উপকরণ হাতের সাহায্যে আমি আলুগুলোর সাথে মিক্স করে নেব। তো আমি হাতে কচলিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে করে আলুগুলো আস্তে আস্তে না যায়। তো আমার মিক্স করা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চলে আসছি একটা ডো তৈরি করার জন্য। একটা মিক্সিং বলের মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে কিন্তু এখানে আটাটা ইউজ করতে পারেন। তারপর আমি সামান্য একটু লবণ দিয়ে এখন আমি দিয়ে দিয়েছি হালকা কুসুম গরম পানি। এখন আমি কুসুম গরম পানি দিয়ে খুব ভালো করে কিন্তু মধ্যে ডোটা তৈরি করে নেব। তো হাতের সাহায্যে আমি খুব ভালো করে মধ্যে ডোটা তৈরি করে নিচ্ছি। সো আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন আমি মাঝখান থেকে 2 ভাগ করে নেব। সো আমি 2 ভাগ করে নিয়েছি। এখন আমি গোল গোল করে বল আকৃতি করে আমি রুটি বেলে নেব। রুটিটা এমনভাবে বেলতে হবে, এতটা মোটাও না আবার এতটা পাতলাও না, বেশি পাতলা করা যাবে না কিন্তু। তো আমি মোটা সাইজ করে কিছুটা রুটিটা বেলে নিচ্ছি। তো আমি বেলুনের সাহায্যে রুটিটা বেলে নিচ্ছি। এই নাস্তাটা কিন্তু আপনারা ছোটো বড় সবাই খেতে পারবেন। বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু বাচ্চারা অনায়াসে কিন্তু খেয়ে ফেলবে। আর বানাতেও অনেক বেশি সহজ। জাস্ট আলুটা সিদ্ধ করে কিন্তু উপকরণগুলো দিয়ে মেখে তারপর একটা বা 2টা রুটি বানিয়ে এভাবে কিন্তু আপনারা নাস্তাটা তৈরি করে দিতে পারেন বাচ্চাদেরকে। তো আমি এখানে সস দিয়ে দিয়েছি, টমেটো সস। এখন আমি খুব ভালো করে ঘুরিয়ে পুরোটা সাইডে লাগিয়ে নিয়েছি। তো আমার মিক্স করা আলুটা এখন আমি পুরো সাইডে দিয়ে দিব। সো পুরোটা আলুর মিক্স কিন্তু আমি পুরো সাইডে ঘুরিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি আবারও দিয়ে দিব টমেটো সস। তো উপরে আবারও টমেটো সসটা দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়, টেস্টি হয়। তো আমি দিয়ে দিয়েছি আবারও ঘুরিয়ে পুরো সাইডে আমি টমেটো সসটা লাগিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব কিছু চিজটা দিলে কিন্তু আরও অনেক বেশি মজা হয়। তো এখন আমি বানিয়ে রাখা রুটিটা উপর দিয়ে দিয়েছি। পুরো সাইডটা কিন্তু খুব ভালো করে চেপে লাগিয়ে নিতে হবে। তো আমি একটা আঙ্গুলের সাহায্যে খুব ভালো করে চেপে কিন্তু পুরো সাইডটা লাগিয়ে নিয়েছি। এখন আমি নিয়ে নিয়েছি একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। আর তেল দিয়ে কিন্তু এখন আমি চলে যাব চুলায়। পুরো সাইডে কিন্তু খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম নাস্তাটা। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবং এ পর্যায়ে কিন্তু দিতে হবে একদম সাবধানতার সাথে, যাতে করে আস্ত রুটিটা ভেঙে না যায়। তো এক পিসটা হয়ে গেলে আমি অপর পিসটা কিন্তু উল্টিয়ে দিব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। সো আমি 2টা সেনের সাহায্যে কিন্তু উল্টিয়ে নিচ্ছি। উল্টাতে কিন্তু একটু ট্রাপ হয়ে যায়, কারণ যেহেতু এটা অনেকটা মোটা সাইজ হয়ে গিয়েছে। ভিতরে উপকরণগুলো দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কিন্তু আমার এত সুন্দর নাস্তাটা হয়ে গিয়েছে। বাচ্চাদের টিফিন অথবা বড়রা খুব মজা করে খেতে পারবেন। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।